আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ খবর। রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্য দিয়ে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 2026-27 অর্থবর্ষের জন্য 4,06,000 কোটি টাকার ভোট অন অ্যাকাউন্টস পেশ করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা 500 টাকা বেড়েছে। বেকার যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্প বাংলার যুবসাথীর ঘোষণা। রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% ডিএ বৃদ্ধির প্রস্তাব। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা বাড়ছে 1,000 টাকা। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% অবিলম্বে মেটানোর নির্দেশ দিয়েছে। বাকি 75% বকেয়া মেটানোর জন্য 4 সদস্যের কমিটি গঠন শীর্ষ আদালতের। কর্মচারী সংগঠন ও বিরোধী দলগুলি এই রায়কে স্বাগত জানিয়েছে। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের জেরে আজও লোকসভার কাজ ব্যাহত। রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের ওপর আলোচনা চলছে। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ রাজ্য বিধানসভায় 2026-27 অর্থবর্ষের জন্য 4,06,000 কোটি টাকার অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্টস পেশ করেছেন। মহিলা ভোট ব্যাংকের লক্ষ্য করে এই প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতার পরিমাণ 500 টাকা বাড়ানো হয়েছে। এর ফলে সাধারণ শ্রেণী বা জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসিক 1,000 টাকার পরিবর্তে এখন থেকে পাবেন 1,500 টাকা। তফসিলি জাতি ও উপজাতিরত মহিলারা মাসিক 1,200 টাকার পরিবর্তে এখন পাবেন 1,700 টাকা। চলতি ফেব্রুয়ারি মাস থেকে এই টাকা উপভোক্তারা পাবেন। এর জন্য অতিরিক্ত 15,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। রাজ্যের বেকার সমস্যার সমাধানে সরকার এক নতুন প্রকল্প বাংলার যুবসাথী চালু করার ঘোষণা করেছে। এর মাধ্যমে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের 5 বছর পর্যন্ত 1,500 টাকা করে ভাতা প্রদান করা হবে। রাজ্য সরকার সরকারি কর্মীদের জন্য 4% ডিএ বৃদ্ধির প্রস্তাব রেখেছে ভোট অন অ্যাকাউন্টসে। যদিও সুপ্রিম কোর্ট কর্মচারীদের অবিলম্বে 25% মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছে, অন্তর্বর্তী বাজেটে তার কোনো দিশা মেলেনি। রাজ্য সরকার আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা 1,000 টাকা বৃদ্ধি করেছে। ডেলিভারি বয় বা এই ধরনের অসংগঠিত কর্মীদের স্বাস্থ্যসাথীর মতো সামাজিক নিরাপত্তা প্রকল্পের আওতায় আনা হবে। প্যারা টিচার, শিক্ষা বন্ধু, সহায়ক সহায়িকা, সম্প্রসারক, মুখ্য সম্প্রসারকদের মাসিক ভাতা 2026 সালের এপ্রিল মাস থেকে আরও 1,000 টাকা বৃদ্ধি করা হবে। এই কর্মীদের মধ্যে কেউ 60 বছর বয়সের আগে মারা গেলে তাদের নিকটাত্মীয়দের জন্য এককালীন 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে। রাজ্য সরকার নিজের উদ্যোগেই 1,500 কোটি টাকা ব্যয়ে আগামী 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে। রাজ্য সরকারের পেনশনভোগীদের জন্য সুবিধের কথা ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী বাজেটে। বর্তমানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের আওতায় 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবা পান। বাজেটে ঘোষণা করা হয়েছে এবার থেকে 2 লক্ষ টাকার বেশি যা খরচ হবে তার 75% ক্যাশলেস পরিষেবার আওতায় আনা হবে। শীঘ্রই এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে। 7ম পে কমিশনের ঘোষণা করেছে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট অধিবেশনের শুরুতেই আজ তুমুল বিতর্ক তৈরি হয়। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর জন্য 8 পাতার দীর্ঘ ভাষণের বদলে মাত্র 4 মিনিট বক্তব্য রেখে কক্ষ ত্যাগ করেন। তার অভিযোগ ছিল ঘাটাল মাস্টার প্ল্যান সংক্রান্ত কিছু তথ্যে অসঙ্গতি রয়েছে। বিজেপির পক্ষ থেকে এই পদক্ষেপকে সমর্থন জানানো হলেও তৃণমূল কংগ্রেস এর কড়া সমালোচনা করেছে। রাজ্যপালের ভাষণের উপর আলোচনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তুমুল বাকবিতণ্ডায় বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির সংশোধিত সুপারিশ অনুযায়ী 40 মিনিটের আলোচনায় 20 মিনিট বিরোধী এবং 20 মিনিট সরকার পক্ষের জন্য বরাদ্দ ছিল, জানিয়ে বিরোধী বিজেপি সদস্যরা তীব্র প্রতিবাদ জানান। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য রাখতে উঠে কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত বদলের প্রসঙ্গ তোলেন। তার দাবি সংসদীয় রীতিনীতি মেনে চলা প্রয়োজন। জবাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, রাজ্যপাল তার বক্তব্যে রাজ্যের উন্নয়নের কথা উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, কেন্দ্রীয় বাজেটে রাজ্যের অন্য কিছু না মিললেও রাজ্য সরকার অন্তর্বর্তী বাজেটে সাধ্যমতো করেছে। আমরা আমাদের সাধ্যমতো আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি। আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। আমরা যেটা বলি সেটা আমরা চালুও করে দিই সেই টাইমে। আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। ধরুন সিভিক, গ্রিন পুলিশ, গ্রামীণ পুলিশ, ICDS
আশাকর্মী থেকে শুরু করে প্যারা টিচার শিক্ষাকর্মী শিক্ষাবন্ধী এসব নানা রকম আছে, যেগুলো অলরেডি বলেছে, এগুলোতে যুক্ত করা হয়েছে। আশারা মেয়েরা যারা কাজ করে এবং ICDS, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয়, এবং তাছাড়া 1 মাস করে এরা যে মাতৃকালীন ছুটি সেটাও পাবে, এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে। এটা সবার জন্যই করা হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে 3,000 করা হবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এই ভোট অন অ্যাকাউন্টে কিভাবে নতুন প্রকল্পের ঘোষণা করা হলো সেই প্রশ্ন তুলেছেন তিনি। কমপ্লিটলি বেকারদের সঙ্গে জাগলারি মিথ্যাচার প্রতারণা উনি করেছেন, এবং সুপ্রিম কোর্টের অর্ডার পাওয়ার পরে ওই পোরশনটা উনার পড়াই উচিত হয়নি, যেখানে 4% ডি এর কথা বলেছেন। 7th পে কমিশন তৈরি করেনি, সেখানে 6th পে কমিশনের কথা বলা হয়েছে। এই বাজেটে এই রাজ্যের রাজস্ব বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই, বেকার বিরোধী বাজেট, চাকরির কোনো লক্ষ্যমাত্রা নেই, এবং কন্ট্রাকচুয়াল লোকেরা তাদের জন্য কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই। যে প্রতিশ্রুতি আছে তাতে কেবলমাত্র লক্ষ্মী ভাণ্ডার ফেব্রুয়ারি মাসে কার্যকর করার কথা ছাড়া বাকি এই বাজেট কার্যত দিশাহীন এবং একটি মিথ্যা দলিল, যাতে এই রাজ্যকে অনেকটাই পিছিয়ে দেবে। অন্তর্বর্তী বাজেটে আশা কর্মীদের ভাতা 1,000 টাকা বাড়ানোর কথা বলা হয়েছে। এই প্রসঙ্গে রাজ্য আশা কর্মী ইউনিয়নের সম্পাদক ইসমাত আরা খাতুন জানান, তাদের দীর্ঘ আন্দোলনের এটি নৈতিক জয়, তবে এখনো তাদের সব বকেয়া মেটানো হয়নি বলেও তিনি উল্লেখ করেন। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। রাজ্যকে আদর্শ নিয়োগকর্তা বা মডেল এমপ্লয়ারের মতো আচরণ করা ও কর্মচারীদের প্রতি ন্যায় বিচারের পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। রাজ্য সরকার কিভাবে মেটাবে তা ঠিক করতে 4 সদস্যের একটি কমিটি গঠন করা হবে। এই কমিটিতে প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা, বিচারপতি তিলক সিংহ চৌহান, বিচারপতি গৌতম মাঘুরিয়া এবং আরও একজন সদস্য থাকবেন। 6 মার্চের মধ্যে নবগঠিত কমিটিকে মোট বকেয়া টাকার পরিমাণ এবং কবে কত টাকা দেওয়া হবে তা চূড়ান্ত করতে হবে। বিচারপতি সঞ্জয় কারো এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ আজ এই নির্দেশ দিয়ে বলেছে, বাকি 75% বকেয়া অর্থের প্রথম কিস্তি 31 মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। বাকি থাকা অর্থ কিভাবে মেটানো হবে তা নিয়ে কমিটিকে সুপ্রিম কোর্টে 15 এপ্রিলের মধ্যে রিপোর্ট আকারে উল্লেখ করতে হবে। এই দিনই মামলার পরবর্তী শুনানি। মামলাকারীদের পক্ষে আইনজীবী ফিরদৌস শামীম বলেন, বিচারপতিরা ঐতিহাসিক রায় দিয়েছেন, কর্মচারীদের জয় হয়েছে। কর্মচারী সংগঠনগুলি আজকের রায়কে স্বাগত জানিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের সম্পাদক ভাস্কর ঘোষ এক সাংবাদিক সম্মেলনে বলেন, সুপ্রিম কোর্টের রায়ে কর্মীদের অধিকার প্রতিষ্ঠিত হলো। বারবার বকেয়া ডিএ মেটানোর কথা বললেও রাজ্য সরকার তা নিয়ে টালবাহানা করেছে। কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছিল সরকার। আদালতের রায় মানা না হলে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি জানিয়েছেন। বিজেপি ডিএ মামলার রায়কে স্বাগত জানিয়েছে। রাজ্য বিজেপি সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এটা স্পষ্ট হয়েছে যে ডিএ কোনো অনুদান নয়, রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার। এতদিন মমতা ব্যানার্জি যে দাবি করে এসছেন, আজ তা ভুল প্রমাণিত হলো। সিপিআইএম এই রায়কে স্বাগত জানিয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, রাজ্য সরকার এতদিন কর্মীদের প্রতি বঞ্চনা করে এসেছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। লোকসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হইহট্টগোলের জেরে আজ লোকসভার অধিবেশন দফায় দফায় ব্যাহত হয়। তৃতীয়বার মুলতবির পর বেলা 3টে অধিবেশন আবার বসলে বিরোধীদের লাগাতার বাকবিতণ্ডার মধ্যেই সংসদ ভবনের উভয় কক্ষের যৌথ অধিবেশন রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবটি ধ্বনিব্রতে গৃহীত হয়। রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় অংশ নিয়ে বিজেপি সাংসদ মায়া নাডলিয়া বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ঐতিহাসিক ভারত মার্কিন বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী জয়শঙ্কর তার মার্কিন সফরকে ফলপ্রসূ ও প্রয়োজনীয় বলে উল্লেখ করেন।
মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। ভাদোদরার বিসিএস স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্য দিয়ে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 2026-27 অর্থবর্ষের জন্য 4,06,000 কোটি টাকার ভুটান অ্যাকাউন্টস পেশ করেছেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতা 500 টাকা বেড়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। এর পরের সংবাদ শুনুন 6:35 মিনিটে।